আচ্ছা, এই বিষয়টা একটু বলে দাও। এই বিষয়টা একবার বলে দাও। মদনমোহন মানে মদনমোহন বাড়ির থাকা মানে পুজোর দিকে আমাদের সুবিধাটা পাওয়া করে যাও। আমরা কনস্ট্রাকশন ফোরাম, যেখানে আমাদের কোচবিহার আলিপুরের সমস্ত ডিলাররা, ইঞ্জিনিয়াররা এবং সাব ডিলার নেটওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি সেলসের ছেলেরা, এক কথায় বলতে গেলে কনস্ট্রাকশনের সাথে জড়িত প্রত্যেকে, সে মিস্ত্রি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার প্রত্যেকে আমরা ডিলাররা এখানে এসেছি আমাদের এই কনস্ট্রাকশন ফোরামের ডাকে সাড়া দিয়ে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আরজিকরের যে নিন্দনীয় ঘটনা ঘটে গেছে এবং কিছুদিন আগে আমাদের কোচবিহার শহরেও এরকম চান্দামারিতে একটা ঘটনা ঘটছে। দিনের পর দিন এরকমভাবে আমাদের ঘরের মা বোনেদের ওপর ধর্ষণ, তাদের উপর অত্যাচার করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এর প্রতিবাদ জানাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা বেছে নিয়েছে। তো আমরা প্রতিবাদের ভাষাস্বরূপ আমরা ঠিক করেছি, আমরা কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে যাতে আমাদের ঘরের মা বোনেরা সুরক্ষিত থাকতে পারে তার জন্য প্রার্থনা করব। আমাদের বিশ্বাস আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন আমাদের ঘরের মা বোনেদের রক্ষা করবেন এবং আমরা সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমাদের পূর্ব নির্ধারিত যা সূচি আছে পুরো বাজার এবং কোচবিহার শহর ঘুরে আমরা আবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমাচ্ছি। আপনার নাম? আমার নাম প্রণব সাহা। আন্দোলনের অঙ্গ হিসেবে আপনাদের এই পুজো দেওয়া, মানে এই বিষয়টা যদি একটু বলতেন। আমরা যে আন্দোলনে নেমেছি সেই আন্দোলনে যেন আমাদের সাহসটা আরও বাড়ে, আমরা যেন আরও শক্তিশালী হতে পারি এই অত্যাচারের বিরোধিতা করার জন্য। তার জন্যে আমরা আজকে মদনমোহন আমাদের শহরের যার আশীর্বাদে আমরা চলি, তাকে পুজো দিয়ে আমরা আন্দোলনে নামছি। পুজো তো হচ্ছে, কি প্রার্থনা করছেন? এই পুজোতে আমরা প্রার্থনা করছি আমাদের রাজনগরের আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন আমাদের সবসময় আমাদের কুচবিহারবাসীকে রক্ষা করে চলেন, সমস্ত দিক থেকে সমস্ত বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে চলেন, এটাই আমাদের বিশ্বাস। সেই বিশ্বাস থেকে আমরা উপনীত হয়েছি যে আমাদেরকে এই প্রাণের ঠাকুর রক্ষা করবে। সেই জন্য আমরা আজকে এখানে আমাদের প্রাণের ঠাকুরকে প্রার্থনা করলাম যে আমাদের মা বোনদের যেন আমাদের ঠাকুর সুরক্ষিত রাখে এবং মা বোনরা যাতে নির্বিঘ্নে পথ চলতে পারে এবং তারা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, এই প্রার্থনা আমরা ঠাকুরের কাছে আজকে রাখলাম। স্পন্সর্ড বাই বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন।